আজ 23শে জুন 2026। আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত কয়দিন ধরে খুব তোলপাড় দেখতেছি। আওয়ামী লীগ মিছিল করবে, ওই করবে, সেই করবে, অনেক কিছু দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা ভাই, এই বাংলাদেশের ইতিহাসে কোনো এক দল আওয়ামী লীগ এই বাংলাদেশে 16 বছরে যে অন্যায় অনিয়ম অপকর্ম করেছে, মানুষের উপর নির্যাতন নিপীড়ন জুলুম করেছে, এটি বিগত দিনে কেউ করে নাই। 54 বছরে কেউ করে নাই। আর সে আওয়ামী লীগ 16 বছরের অন্যায় অনিয়ম অপকর্ম জুলুম অত্যাচারের কারণে তারা নিজেরাই 5ই আগস্টে নিজেরাই নিজে নিজে পালিয়ে গিয়েছিল, নিজে নিজে চলে গিয়েছিল। ভাই, আপনারাই ধান্দাবাজ বিএনপি জামাত, এনসিপির টোকাই এদেরকে, যারা অন্যায় অনিয়ম নির্যাতন নিপীড়ন জুলুমের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আপনারাই আবার নিয়ে এসেছেন। আপনারাই এখন আবার একে অন্যের উপর দায় চাপান। আপনারাই আবারও একে অন্যের উপর দায় চাপান। যারা ক্ষমতা লোভী, যারা ধান্দাবাজ বাটফার, তারা এগুলো করছেন। অন্যের ভাই, অন্যের খালু, অন্যের মামা, অন্যের চাচা, অন্যের ভাই বন্ধু, অমুক তমুক, এই সমস্ত করে করে যারা অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিল 16 বছর, যারা অন্যায় অনিয়ম দুর্নীতি সন্ত্রাসবাদের সাথে যারা জড়িত ছিল, সন্ত্রাসের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে আবার আপনারাই বিএনপি জামায়াত, এই যে এনসিপির টোকায় বোকায় বিএনপি জামায়াতের সাথে যারা ধান্দাবাজ, তারা এগুলা করছেন। শুনতে খারাপ লাগলেও বললে তো আপনারা রাগ করবেন। কিচ্ছু করার নাই ভাই। এই আওয়ামী লীগের সময় কষ্ট করেছি, কারো সাহায্য পাই নাই, কারো সহযোগিতা পাই নাই, অনেক কষ্ট করেছি, যেটা বলে প্রকাশ করা যাবে না। আর আপনারাই এখন এই যে এদের অপকর্মের কোনো অনুশোচনা নাই, কোনো ক্ষমা নাই, কোনো কিছু নাই। তারা এই যে আওয়ামী লীগের এই যে সন্ত্রাসের যে পুনর্বাসন আপনারাই করছেন। ইউনূস সরকার চেয়েছিল সিন্ডিকেট ভাঙতে, আপনাদের কারণে পারে নাই। আপনারা মামা খালু চাচা ভাই বেড়াদার এই সমস্ত করে সিন্ডিকেটও করেছেন। এখন আবার একে অন্যের উপরে দায় চাপান। যারা সাধারণ আওয়ামী লীগ, যারা মুখে মুখে আওয়ামী লীগ বলে, এবং যারা কোনো অন্যায় অনিয়ম অবিচারের সাথে সম্পৃক্ত না, যারা সন্ত্রাসের সাথে, যারা মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, আমরা তো ভাই তাদের বিরুদ্ধে না ভাই। কিন্তু যারা অন্যায় অবিচার জুলুম অত্যাচার করেছে, মানুষের উপর সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, অবিচার করেছে, তাদেরকে আপনারা আবার ভাই বেড়াদার রূপে আবার আপনারা প্রতিষ্ঠিত করতে চান। আপনারা ক্ষমা করে দেন, আপনারা এসা করেন তেসা করেন, কত কিছু আপনারাই করেন। 5ই আগস্টের পরে ভাই বিভিন্ন সময় আমরা দেখি নাই ভাই, এদেশের মানুষ দেখে নাই ভাই। আপনারা কি এদেশের ঠিকাদারি নিছেন? আপনারা নিছেন এদেশের ঠিকাদারি? আমরা কি এদেশের নাগরিক না? আমরা কি এদেশে বাড়িটা এসে এদেশে? আপনারা এই যে বিএনপি জামাত, এই যে নতুন করে যে চিলড্রেন পার্টি এনসিপি, এদের ধান্দাবাজির কারণে 5ই আগস্টের পরে এই যে আওয়ামী যারা সন্ত্রাসী, তারা অন্যায় অপকর্মে করার সুযোগ পাচ্ছে। তারা একটা সুযোগ হাতে নিচ্ছে। 5ই আগস্টের পরে আপনাদের ক্ষমতার লোক, ক্ষমতার ধান্দাবাজির কারণে তারা সুযোগ পাচ্ছে। তাদেরকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের অনৈক্য, আপনাদের মধ্যে বিভেদ বিভাজন, এই সমস্ত কারণে সুযোগ পাচ্ছে। এগুলা করে করে আবার একে অন্যকে আবার ভয় দেখানোর জন্য আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করে, একে অন্যকে ভয় দেখানোর জন্য বলে আওয়ামী লীগকে ফিরে আনার দরকার। আওয়ামী লীগ ফিরে আসুক, একে অন্যকে আবার বলে। এগুলো দেখে না এই দেশের জনগণ? দেখে না? আমরা দেখি নাই?
আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে এই দেশটা সুন্দর হবে, এই দেশটা নিরাপদ হবে, এই দেশটা একটা সন্ত্রাস আধিপত্যবাদ মুক্ত হবে, জুলুম মুক্ত হবে। কিন্তু 5ই আগস্টের পরে আপনাদের ধান্দাবাজি, ক্ষমতার লোভের কারণে এই দেশটা হলো না। খুবই আফসোস, আমাদের আফসোস থেকে যায়। কষ্টটা আমরা করেছি, আপনারা করেন নাই। আপনারা তাল লয় সুর মিলিয়ে আপনারা একসাথে ছিলেন, একাকার ছিলেন আপনারা। হ্যাঁ, এখন 5ই আগস্টের পরে আপনারা প্রতিবাদী হয়েছেন, আপনারা বিপ্লবী হয়েছেন, এগুলো আমরা দেখি নাই? এদেশের মানুষ দেখেছে। হ্যাঁ, আমরা দেখেছি। এই সমস্ত বলে লাভ নাই। হ্যাঁ, এইসব ধান্দাবাজি প্রতারণার খেসারত আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে অবশ্যই দিতে হবে, মনে রাখবেন।